চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বহরমপুর শহর সংলগ্ন মনীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত অফিসের নিকট কাটাবাগান এলাকায় এলাকাবাসীর দারিদ্রতার সুযোগ নিয়ে এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে অসহায় হিন্দুদের খ্রিস্টান সম্প্রদায় ধর্মান্তরণ চলছে দীর্ঘদিন ধরে। এলাকাবাসীর অভিযোগ এবং খবর পেয়ে আজ বজরং দলের কার্যকর্তারা ধর্মান্তরণের বিরুদ্ধে রুখে দাঁড়ালো। হ্যাঁ, আপনাকে হ্যারাসমেন্ট কি করা হলো? আমি বুঝতে পেরেছি ওটা এই চক্রটা বহুদিন ধরে কাজ করে, আর আপনাদের মতো কিছু লোকের সুবিধা নিয়ে মানে সুযোগ নিয়ে এগুলো হচ্ছে। ঠিক আছে, এটা আমরা হতে দেবো না। এটা পশ্চিমবঙ্গে খুব তাড়াতাড়ি আইনও হবে। আপনি মাথায় সিঁদুর পরে আছেন, হাতে শাখা পরে আছে, এটা কিসের পথ? বাড়িতে পুজো আচ্ছা করে না, ছেড়ে দিয়েছেন আপনি, বলুন না ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন। তাহলে ব্যাপারটা আপনি ওই জন্যই বলছেন, আপনি যতদিন না ওদের সংস্পর্শে এসেছিলেন ততদিন কিন্তু আপনি সব করতেন, তাই তো? আপনি পুজো আচ্ছা করতেন, আপনি সব মন্দিরে যেতেন, কিন্তু আপনাদের যে এই যে আপনাদের যে ব্রেন ওয়াশ হয়ে গেছে না, এই যে ব্রেন ওয়াশ হয়ে গেছে মগজ ধরায়, আপনারা দেখুন যে এত বড় যে আমাদের এই সনাতন হিন্দু ধর্ম, তার আপনারা আদর্শ ছেড়ে দিয়ে একটা বৈদেশিক রীতিনীতিতে চলে গেলেন। কিন্তু দেখুন, আপনি মাথায় সিঁদুর দিয়ে আছেন, আপনাকে দেখে বোঝার উপায় নেই, আপনি হাতে শাখা পরে আছেন, তাই তো? এটা তো খ্রিস্টানরা পড়েন। তাহলে আপনাকে যদি আপনি হয়েও থাকেন, তাহলে আপনাকে এগুলো পড়া ছেড়ে দিতে হবে। আর আপনি যদি নিজে থেকে হয়ে থাকেন, আর আপনি আর 5টা লোককে আর 10টা লোককে এই ব্যাপারে বলতে পারেন এগুলো কেন? ভারত মাতা কি জয়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মনীন্দ্রনগর কাটাবাগান এলাকায়। আপনাদের অবগত করছি যে এই এলাকায় আমাদের কাছে অনেকদিন ধরে খবর ছিল যে কিছু পরিবার তারা সুপরিকল্পিতভাবে বিভিন্ন প্রলোভন দেখিয়ে, বিভিন্ন লোভ দেখিয়ে এই এলাকার পিছিয়ে যাওয়া কিছু যারা পরিবার আছে, পিছিয়ে পড়া পরিবার আছে, তাদেরকে রীতিমতো মগজ ধোলাই করে, মানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এটি যে ধর্মান্তরকরণের চেষ্টা। মানে এই পাড়ায় সবাই হিন্দু, কিন্তু এই পাড়ায় এই যে বললাম কিছু গরিবের সুযোগ নিয়ে, কিছু অসহায়তার সুযোগ নিয়ে কিছু পরিবার অলরেডি এখানে খ্রিস্টান হয়ে গেছে। তারা নাম পরিবর্তন করেনি, তারা ঘরে কোনো রকম পূজা আর্চাও করে না, আরাধনাও করে না। আর এরা বিভিন্ন প্রতি সোমবার এই এলাকায় বিভিন্ন ঘরে ঘরে প্রার্থনা সহকারে কিছু খাবারের প্রলোভন দেখিয়ে প্রচুর লোক নিয়ে আসে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, তার পরিবার, তাদেরকে নিয়ে এসে এখানে একটা কনভার্ট করার চেষ্টা চলছে। আমরা খবর পেয়ে আমরা বজরং দলের পক্ষ থেকে এবং এই এলাকার যারা বিশিষ্ট সমাজসেবী আছে তাদের সকলের সহযোগিতায় আমরা এলাকায় প্রত্যেক বাড়িতে কথা বললাম এবং যা শুনেছিলাম সেটাই ঠিক, যে এখানে একটা সুপরিকল্পিতভাবে মানে হিন্দুদেরকে কনভার্ট করে খ্রিস্টান করার একটা প্রয়াস চলছে। এ ব্যাপারে আরও কথা বলতে শুনব। এখানে আমরা যখন খবর পেলাম, যখন এলাম, তখন দেখলাম যে একটা পরিবার ওরা এই কনভার্টেশনের মাথা হয়ে দাঁড়িয়েছিল। তাদের মধ্যে একজন তো বিভিন্ন রকম তর্ক বিতর্ক এতে আছে। যখন আমরা বলছি যে তাহলে আপনারা অফিসিয়ালিভাবে কেন খ্রিস্টান ধর্ম গ্রহণ করছেন না, মানে সরকারিভাবে কেন করছেন না, কিন্তু ওরা সেই ব্যাপারে টালমাটাল করে। হিন্দু ধর্মে বিভিন্ন রকম আশা করি বিভিন্ন যে স্কিমগুলো পাওয়া যায় সেগুলো নেওয়ার জন্যই তারা এখনও পর্যন্ত পুরোপুরি ধর্ম করছে না। এছাড়াও পাশে শুনলাম এমনও অবজেকশন এলো যে এমন বাড়িতে আছে যেখানে সোমবার শিব ঠাকুরের গান চলে বলে ওরা গালি গালাজ এমনকি লাথি মারা এমন কাজগুলোও করে। আশেপাশের অনেক বাড়িতে আমরা খোঁজ নিয়ে দেখলাম যে অনেক বাড়ির লোকদেরকে তারা ইনফ্লুয়েন্স করে আনার চেষ্টা করেছিল নিজেদের ধর্মে। এনারা বিভিন্ন রকমভাবে এনাদের বক্তব্য যে পাশে পাসপোর্ট অফিসের কাছে কোনো এক জায়গায় থেকে কিছু লোক আসে, তারা বিভিন্ন রকমভাবে এদের সহযোগিতা করে এবং এরা এই কাজটা অনেক বছর ধরেই চালিয়ে চলেছে। এখানকার মানুষ বিভিন্ন রকমভাবে এদেরকে প্রতিবাদ করেছে, প্রচুরবার বলেছে, তাও এরা কোনো রকম কথা শোনেনি। আজকে আমরা এসেছিলাম ওনাদের সাথে কথা বলতে, তো ওনাদের বক্তব্যে ওনারা স্পষ্ট যে ওনারা কাউকে ডাকেন না বা ওনারা যেটা করছেন ঠিকই করছেন।
আরও অনেক রকম তর্ক বিতর্কে জড়ালেন, অনেক রকম কথা বললেন। আমরা আজকে ভালো করে বলে গেলাম, মানুষকে সচেতন করতে এসেছিলাম আমরা, যে আমাদের যে এই মহান ধর্মের আপনারা জন্মেছেন, এত সুন্দর অর্জন করার পর হিন্দু ধর্ম জন্মগ্রহণ করা যায়, সেই ধর্মটাকে কিছু মানুষ ভুল বুঝিয়ে আপনাদেরকে ভুলভাল পথে নিয়ে যাচ্ছে, সেই জায়গাটা হতে দিয়েন না বা হয়েও না। আমি পাড়ার লোককে অনুরোধ করব যে আপনারাও একটু সহযোগিতা করে সবাই মিলে একসঙ্গে হয়ে এটার প্রতিবাদ করুন। নয়তো আজকে অন্য যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোয় যেরকমভাবে আস্তে আস্তে দেশটাকেই পুরো ওরা চেঞ্জ করে দিয়েছে, সেরকম এই জায়গাটারও পরিবেশ নষ্ট করে দেবে ওরা। আজ কাশিমবাজার মহেন্দ্রনগর এলাকা পুরো হিন্দুদের একটা এলাকা বলে সবাই আমরা জানি, কিন্তু ভেতর ভেতর এইখানে যে এরকমভাবে হচ্ছে, আজ দুদিন পর এখানকার ডেমোগ্রাফি ওরা চেঞ্জ করতে দুবার ভাববে না। এরা এই ছোটো জায়গা থেকেই শুরু করে। আমাদের বজরং দলের পক্ষ থেকে একটাই আর্জি সরকারের কাছে, যে অনেক রাজ্যেই এরকম ধর্মান্তরকরণের বিরুদ্ধে একটা খুব কঠোর আইন আছে, যারা করে তাদের 7 বছরের জেল। আমরাও চাইছি পশ্চিমবঙ্গেও খুব তাড়াতাড়ি এরকম একটা, যারা কনভার্ট করছে এদের বিরুদ্ধে একটা খুব কঠোর আইন এই পশ্চিমবঙ্গেও আসুক। আর আমরা বজরঙ্গ দলের কার্যকর্তারা আমরা এইসব ধর্মান্তরকরণের বিরুদ্ধে আছি। আমরা এগুলো হতে দেব না, চলতে দেব না। আমরা ছিলাম, আছি এবং এলাকাবাসীর সঙ্গে আমরা আছি। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম।